এই খাইরুল এটা পাক্কা একটা বদমাইশ ছাড়া আর কিছু নাই। হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হলো হিটলারের অনুসারী। এই শুরুটা সম্পূর্ণ হবে আগামী দিনে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের মধ্যে। নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার আসবে সেই সরকার এই খুনিদের বিচার করবে। আমাদের এই যে হাবিবুর রহমান হাবিব সাহেব আসলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশিষ্ট উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা, তারও যে আন্দোলন, ছাত্র জীবনের যে গণঅভ্যুত্থানের 90 আন্দোলন, সেটিও হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের। এমন কোন ছাত্র নেতা সাবেক এবং বর্তমান নাই যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় লড়াই করেন। হাসিনা এবং আওয়ামী লীগ দেশে এবং সারা বিশ্বে এরা হলো হিটলারের অনুসারী। এরা শুধু খুনি না, এরা লুটপাটকারী না, এরা মানুষ রূপে জানক। এদেরকে যদি আমরা বিচার না করতে পারি, আর এই দানব তৈরির যে কারিগর ছিল সে হচ্ছে সাবেক বিচারপতি বলতেও আমাদের ঘৃণা লাগে। এই খাইরুল এটা পাক্কা একটা বদমাইশ ছাড়া আর কিছু না। এর প্রতি যে কেন এখনো মিডিয়া মানুষ প্রধান প্রচার বসে শব্দ ব্যবহার করে, এটা আমি বুঝতে পারি। একটা খুনি এই খাইরুল হক এক বিএনপির পৌনে 5,000 যে শহীদ হয়েছে তার জন্য এই খাইরুল হক এবং হাসিনা দায় করে বাংলাদেশের গণতন্ত্রকে অপমান করেছে। বাংলাদেশের মানুষ আন্দোলন করে সরকার প্রতিষ্ঠা করেছিল। আমাদের দেশে একটা সিস্টেম দাঁড় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু এই খাইরুল হক এবং হাসিনা বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করেছে। 71 থেকে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে অসংখ্য শহীদ, অসংখ্য মানুষ যে আহত হয়েছে এবং বাংলাদেশের মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, তার একমাত্র দায়ী ব্যক্তি এই হাসিনা, খাইরুল হক এবং দল হিসাবে আওয়ামী লীগ। বন্ধুরা, বিএনপি সে কারণে বলেছে এদেরকে মাফ করা যাবে না। বিএনপি নিচে বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, বাংলাদেশের সবথেকে গ্রহণযোগ্য নেতা এবং নেত্রী, তারা তাদের জীবন বিপন্ন করে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই। আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই দল যেমন অতীতে জনগণের পাশে দাঁড়িয়েছে, অন্যরা বিচারের বিপক্ষে দাঁড়িয়েছে, আগামী দিনেও এই খুনি, লুটেরা, হত্যাকারী, গণহত্যাকারী, স্বাধীনতা বিপন্নকারী হাসিনা, আওয়ামী লীগ, এদেরকে মাফ করার কোনো প্রশ্নই ওঠে না।